হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের পিঠা পুলির রেসিপির মধ্যে আজকে হাজির হয়েছি খেজুর গুড়ের পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে। পাটিসাপটা এমন একটা পিঠা যেটা কিনা সারা বছরই খাওয়া যায়, শীত কিংবা গ্রীষ্মে। চলুন তাহলে দেখে নিই কীভাবে খেজুর গুড় দিয়ে খুব সহজে পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো শুকনো চালের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই উপকরণগুলোকে আমি একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, সেজন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি। আমি প্রায় 1.25 কাপ খেজুর গুড় হাফ কাপ পানিতে জাল করে ওই মিশ্রণ থেকে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর যাদের কাছে খেজুর গুড়ের পিঠাটা ভালো লাগবে না, তারা চাইলে এটা স্কিপ করে শুধু চিনি দিয়েও করতে পারেন। চিনির পরিমাণটাও হাফ কাপ পরিমাণ দিলেই হবে। আর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা প্রায় 1 কাপের মতো। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা একটু গুলিয়ে নিচ্ছি, তারপর ঘনত্ব বুঝে আমি আবারও পানি অ্যাড করব। 1 কাপ পানি ব্যবহার করার ফলে ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম, অনেকটাই ঘন। আমি এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিব। তাহলে আমার এখানে সর্বমোট প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। আর আপনারা যদি এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করেন তাহলেও 1.5 কাপের মতো দুধ দিতে হবে। এবার ফাইনাল কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। চিত্রুঠি এবং পাটিসাপটা পিঠা এই দুটার ব্যাটার এরকম পাতলাই হয়। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব ঠিক 15 মিনিটের মতো। আর এই ফাঁকে আমি ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর সাথে দিয়ে দেব আমি 2টো এলাচ। এলাচ দুটোকে একটু ভেজে আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো ঠান্ডা দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এতে দিয়ে দিব 1/4 কাপের মতো সুজি। সুজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে দলা পেকে যেতে পারে। আর এতে দিয়ে দিব আমি হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর সাথে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। আর দেব স্বাদ মতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান না তারা এটাকে স্কিপ করতে পারেন। সমস্ত মিশ্রণ ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত এটাকে রান্না করে নিব আমি 2 থেকে 3 মিনিটের মতো। এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে বা সুজিটা দলা পেকে যেতে পারে। সুজি রান্না করতে বেশি সময় লাগে না। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এইদিকে 15 মিনিট পর পাটিসাপটার ব্যাটারটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল গ্রিস করে নিচ্ছি। আমি এখানে একটা বড় হাতালওয়ালা চামচ দিয়ে আমি এখানে প্রায় 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি চারোধার থেকে ঘুরিয়ে একটা গোল রুটির মতো করে নিব। এই পর্যায়ে চুলার হিটটাকে একদম লোতে রেখে পিঠাটা বানাতে হবে। চুলার হিট যদি একটু বাড়ানো থাকে তাহলে পিঠার স্কিনটা স্মুথ হবে না, অনেকটাই রাফ হয়ে যাবে। আর যদি আপনারা স্মুথ স্কিন চান তাহলে চুলার হিটটাকে একদম কমিয়ে দিবেন। ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটির শেপ করে ঠিক 1 মিনিটের মতো এভাবে রেখে দিব। আর এতে দিয়ে দিব সুজির পুর। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সাইড থেকে পিঠার শেপটা একটু নিচ থেকে উঠে আসছে। তখনই আমি একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু করে ফোল্ড করে নিব। আস্তে আস্তে করে ফোল্ড করে নিব। আমি একটু হালকা করে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাটা সেট হয়ে যায়। আর পিঠাটা যখন তৈরি না হতেই আমরা এটাকে উল্টানোর চেষ্টা করি, তখনই পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এখানে পিঠাটা তৈরি হতে আমার 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে। পিঠাটা তৈরি হয়ে গেলে আমি ফ্রাই প্যানটাকে আবারও একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আবারও হালকা একটু তেল ব্রাশ করে নিব।
আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করতে পারেন। আবারও আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা অবশ্যই লোতে রেখে করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে আবারও একটা পাতলা রুটির মতো তৈরি করে নিচ্ছি। আজকে যেই মেজারমেন্টটা আমি দিয়েছি পিঠা তৈরির জন্য, সেই মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনারাও তৈরি করেন তাহলে আশা করা যায় পিঠা পারফেক্টভাবেই তৈরি হবে। অনেক নতুন রাঁধুনিরা আছেন যারা হয়তো ব্যাটার ঠিক রেখে তৈরি করতে যান, বাট চুলার হিট ঠিক থাকে না, বা অনেক সময় ব্যাটারেও একটু গন্ডগোল হয়ে যায়, তখন পিঠাগুলো উল্টাতে গেলে ভেঙে যায় বা স্কিনটা হাঁড়িতে লেগেই থাকে, উঠতে চায় না। এইভাবে যদি তৈরি করেন আপনারা ইনশাল্লাহ ভালোভাবেই তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মেজারমেন্ট অনুযায়ী আমার প্রায় 9টা পিঠার মতো তৈরি হয়েছে। আমি একটা পিঠা কেটেও শেয়ার করেছি আপনাদের সাথে। ভেতরটা পুরে ঠাসা আর খেতে অসাধারণ স্বাদ। তাহলে আর দেরি কেন, আপনারাও এই শীতে ঠিক এমন স্মুথ পিঠা তৈরি করে আপনার পরিবারকে উপহার দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।